নাস্তা বা টিফিনের জন্য সহজ কিছু চাইলে এটা বানাতে পারেন। বানাতে সময় কম লাগে, আর টিফিনের জন্য তো এটা দারুণ রেসিপি। বাচ্চারা এরকম একটা রেসিপি বানিয়ে দিলে ঝটপট খেয়ে নিতে পারবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ আলু। তারপর আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা যখন ম্যাশ করা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আলুটা কিন্তু খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করব। এই গোলার ঘনত্বটা খুব বেশি ঘন থাকবে না, একদম পাতলা একটা গোলা বানিয়ে নেব। তাহলে পরোটাগুলো অনেক সফট আর ফুলকো হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা বানিয়ে নিয়েছি। এখন গোলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, একটা গোল চামচ দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই নাস্তাটা আপনি তেল ছাড়াও বানাতে পারবেন। এখন সাইডে একটু তেল দিয়ে দিলে অনেক বেশি সফট আর ফুলকো হবে। এখন আমি সাইডে একটু ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাটার বা ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ফুলতে শুরু করেছে। তো এখন দুটো পাশকেই চেপে চেপে ভালো করে সেঁকে নেব। এটা চাইলে এমনিতেও টিফিনে দেওয়া যাবে আর এভাবেও খাওয়া যাবে। একটু লাল করে ভেজে নিচ্ছি। উপরটাতে যখন দারুণ একটা কালার এসেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। সারাদিন ধরে এটা সফট থাকবে। আবার চাইলে এই পরোটাটাকে আরও একটু টেস্টি করার জন্য একটু ভিন্নভাবে বানানো যেতে পারে। আমি আরও একটা পরোটা একইভাবে সেঁকে নিচ্ছি। তো দুটো পাশই যখন কিছুটা লাল হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করা আলু। তো ম্যাশ করা আলুটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু চিজ। চিজটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, আবার হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। চিজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস, একটুখানি মুড়িয়ে নিচ্ছি। এটা খেতেও কিন্তু দারুণ মজার। চিজটা দেওয়ার কারণে ভিতরটা অনেকটা সময় ধরে সফট থাকবে, আর চিজ দেওয়ার কারণে টেস্টও বেড়ে গেছে অনেক বেশি। তো এইভাবেও নাস্তাটা বানাতে পারেন। বাচ্চাদের জন্য এটা শর্ট টাইমে টিফিন রেডি করতে পারবেন। সিম্পল রেসিপিতে আজকের এই নাস্তা শেয়ার করেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।